এ কি দাদিমা, আপনি কি করছেন? আপনি ডাস্টবিনে হাত দিচ্ছেন কেন? খিদে পেয়েছিল বাবা, তাই একটু খাবার দিলাম। খিদে পেয়েছে মানছি, তাই বলে ডাস্টবিনের খাবার খুঁজবে? আপনি একটা কাজ করুন, আপনি এখানে সামনে কয়েকটা খাবারের দোকান আছে, আমি ওখান থেকে আপনার জন্য খাবার কিনে নিয়ে আসতেছি। আপনি ডাস্টবিনে হাত দিবেন না কিন্তু, এখানেই দাঁড়াবেন, ঠিক আছে? এটা আর খাওয়া যাবে না। কিভাবে একটার মতন তাকিয়ে দিচ্ছে আমার দিকে। এই খাবারটার উপর নিঘাত লোভ দিয়েছে। এটা যদি আমি খাই, আমার তো পেটে ব্যথা হবে, শরীরটাও খারাপ হবে। আর ভিখারিদের লোভ, এদের লোভ খুব খারাপ। না জানি কতদিন না খেয়ে আছে। ছি, এবার আমি খেলে আমার বমি হয়ে যাবে। আমি একদম খেতে পারবো না। তাই ফেলি, হয়তো ডাস্টবিনে আমি ফেলে দিই। আমায় দাও না, খাবারটা তুমি তো ফেলেই দিচ্ছো। তোর জন্য খাবারটা, আমার তো খিদে পেয়েছিল, সেই জন্যই তো কিনেছিলাম। কিন্তু তুই এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোভ দিচ্ছিলি খাবারটার দিকে, যাতে আমি খেতে। আর যদি এটা আমি খেতাম, কি হতো? আমার পেটে ব্যথা হতো, আমার শরীর খারাপ হতো, আমার বমি হতো। তুই তো এটাই চাইছিলি, সেই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই লোভ দিচ্ছিলি। কিভাবে ভিখারিদের মতন তাকিয়ে রয়েছে। ভিখারিদের মতন বলছি না তো, ভিখারি। আমি এটা ফেলে দেবো ডাস্টবিন, তাও ভালো, কিন্তু আমি তোকে দেবো না। না মা, না মা, ফেলো না, বরং আমায় দাও। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। আমি খাবো, তুই লোভ দিচ্ছিলি, এরকম উঁচু হয়ে দেখছিস যে আমি কি খাচ্ছি, সেই কারণে আমি খাবারটা ফেলে দিতে হচ্ছে। তুই আর এরপরে কি হয় দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করো।